ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমর কি পরিমাণ ভালোবাসো, মহব্বত করো, জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করো? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম আমি নিজেকে ভালোবাসি, এরপর পৃথিবীর সব চাইতে আপনি রাসূলকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী ঘোষণা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতা, তার সন্তানাদি, এমনকি তার জীবনের চাইতে পৃথিবীর সব চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে। মুসলমান ভাই, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীর দিকে বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করছে। এমন সময় হযরত তালহা নবীজির সামনে গিয়ে নিজের বুক পেতে দিয়েছে। সমস্ত তীর বর্ষার আঘাত হযরত তালহার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। রক্তে রঞ্জিত শরীর, রক্তমাখা শরীর নিয়ে হযরত তালহা পয়গম্বর আলাইহিস সালামকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরে সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি দুনিয়ার জমিনে জিন্দা কোনো শহীদ দেখতে চাও, আমার তালহার দিকে তাকাইয়া দেখো। মুসলমান ভাই, আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ওদের ময়দানে তার শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছিল। এমন সময় মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর শরীর থেকে রক্ত মোবারকগুলো চুষে ফেলতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে মালিক ইবনে সিনান, থুতুগুলো নিক্ষেপ করে ফেলো। হযরত মালিক ইবনে সিনান আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি তো থুতুগুলো গিলে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরে সাহাবায়ে কেরামের দল,
দুনিয়ার জমিনে যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। কারণ আমি নবীর রক্ত মোবারক যার শরীরে প্রবেশ করেছে, ওই শরীর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াবে না। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা? নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মুসলমান ভাই, এখন আল্লাহর নবী দুনিয়াতে নাই, এখন নবীজিকে কি পরিমাণ ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন জানার দরকার আছে না নাই? আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো কিয়ামতের দিন ওই বান্দা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। মুসলমান ভাই, তাহলে এখন বলেন, নবীজির সুন্নতকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? এখন বলেন, মাথায় টুপি রাখা কি সুন্নাত? লম্বা জামা পরা কি সুন্নাত? মেসওয়াক করা কি সুন্নাত? দাড়ি ছাঁটা কি সুন্নাত? দাড়ি ছাঁটাও সুন্নাত? না না না। দাড়ি কাটা কি গুনাহে কবিরা? কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলের থেকে দেখতে চাই সত্যিকারী আশিকে রাসূল কারা, সত্যিকারী নবীর প্রেমিক কারা। আজকে আমরা ওয়াদাবদ্ধ হব, আজকের পর থেকে জীবনে কোনো দিন দাড়িতে খুর লাগাবো না, দাড়ি কাটবো না। কে কে আজ আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহ পাক নবীর এই আশিকদেরকে কবুল করে নেন। সকলে বলি আমিন। আর কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ। عن أوس بن أوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أصحاب السنن الأربع। হযরত আউস ইবনে আউস সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন 6টা সুন্নতের উপর আমল করবে তার প্রতি কদমে পূর্ণ 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করা হবে। এখন বলেন, এই 6টা সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নম্বর 1, জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে ভালোভাবে গোসল করা। নম্বর 2, সকাল সকাল মসজিদে যাওয়া। নম্বর 3, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, সওয়ার না হওয়া। নম্বর 4, ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা। নম্বর 5, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। নম্বর 6, অহেতুক কাজ এবং বাজে কথা থেকে বিরত থাকা। এই 6টা সুন্নতের উপর যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আপনার আমার আমল নামায় পূর্ণ 1 বছর নফল রোজা রাখা এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। এই 6টা সুন্নতের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শিরি সুগার মিকুনদ জানম তামাম। যুবকদের জন্য আপডেট কিছু মেসেজ রয়েছে, মনে আছে তো ইনশাআল্লাহ? এই 3টা সুন্নতের পরেই বলবো ইনশাআল্লাহ। সবাই রেডি তো ইনশাআল্লাহ? عن أبي سعيد الخدري رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم أنه قال من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين. وفي رواية مجلد رضي الله تعالى عنه أضاء له من النور ما بينه وبين البيت العتيق. رواه البيهقي. হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য এমন একটি নূর আলোকিত করা হবে যা সে জুমা থেকে পরের জুমা পর্যন্ত দীর্ঘায়িত হবে। অন্য বর্ণনা এসেছে সেই নূর সূরা কাহফের তেলাওয়াতকারী থেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত বিস্তার লাভ করবে। তাহলে জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। খারাপ লাগে বাজান? খারাপ লাগে? عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أنه قال من صلى صلاة العصر من يوم الجمعة فقال قبل أن يقوم من مكانه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما 80 مرة غفرت له ذنوب 80 عاما وكتبت له عبادة 80 سنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর আপন স্থান ত্যাগ করার পূর্বে বিশেষ একটা দুরূদ শরীফ 80 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাহলে এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দরুদ শরীফ আমাদের জানার দরকার আছে না নাই? জয় বলুন, আছে না নাই? তাহলে সবাই আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি সাল্লিম তাসলিমা। আরেকবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিনে এই দরুদ শরীফটা আমরা আসর নামাজের পর পড়ব ইনশাআল্লাহ। যারা জানি না ওলামায়ে কেরাম থেকে শিখে নিব, পারব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা হাদিস,
عن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يوم الجمعة 12 يريد الساعة لا يوجد مسلم يسأل الله شيئا إلا أعطاه الله عز وجل فالتمسوها آخر ساعة بعد العصر হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় যে কোনো মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের সমস্ত নেক আশাগুলো কবুল করে নিবি। আল্লাহর হাবিব বলেন সুতরাং তোমরা জুমার দিন আসর নামাজের পর বেলা ডোবার পূর্বে দিনের শেষ মুহূর্তে সেই মহামূল্যবান সময়টাকে তালাশ করতে থাকো। हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदान नहीं को माशन करा हो फरजिंदुजा। খারাপ লাগে বাজান, খারাপ লাগে? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক কিনা? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা দর্শক পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। জোরে বলুন মারহাবা। বসুন বসুন। ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার, কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।